Hello friends, knowledge versatile welcomes you. Determiners and adjectives. Determiner এবং adjective এই দুটো টার্মই কিন্তু মডিফায়ারের মধ্যে আসে। তবুও ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু ভালো রকমের পার্থক্য রয়েছে। তো আজ আমরা দেখব ডিফারেন্স বিটুইন ডিটারমিনার্স অ্যান্ড অ্যাডজেক্টিভস। তোমাদের বোঝার জন্য ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের কিছু সাধারণ উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো ডিটারমিনারের মধ্যে রয়েছে এ, অ্যান, দি, দিস, দ্যাট, দিস, দোজ, মাই, ইয়োর, হুজ, হোয়াট, আইদার, ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি। তো এগুলোকে বলবো আমরা ডিটারমিনার, যদিও ডিটারমিনারের একটা বড় চ্যাপ্টার রয়েছে। আর অ্যাডজেক্টিভের মধ্যে কি থাকতে পারে? টল, রেড, নাইস, tough, kind, clear, bad, good, beautiful ইত্যাদি। ডিটারমিনার্স এবং অ্যাডজেক্টিভস এই দুটোই কিন্তু নাউনকে মডিফাই করে, তবুও তাদের মডিফাই করার যে ধরন তার মধ্যে একটু পার্থক্য রয়েছে। ডিটারমিনার বাক্যে নাউনকে আইডেন্টিফাই করে। ডিটারমিনারের কাজ হলো বাক্যে যে নাউন রয়েছে তাকে চিহ্নিতকরণ করা। আর অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ বাক্যে নাউনকে মডিফাই করে, তার একটা রূপান্তর ঘটিয়ে দেয়। তার মানে ডিটারমিনার যে নাউনটা রয়েছে তাকে চিহ্নিত করে বিভিন্ন রকম ভাবে, হয়তো সেটা সিঙ্গুলার কিনা, সেটা প্লুরাল কিনা, সেটা কাউন্টেবল কিনা, সেটা আনকাউন্টেবল কিনা ইত্যাদি বিভিন্ন রকম ভাবে কিন্তু ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনকে চিহ্নিত করা। অন্যদিকে অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে এগুলো কিন্তু নাউনকে মডিফাই করে সম্পূর্ণ ভিন্ন একটা রূপ দেয়। ধরো গ্রিন অ্যাপল, গ্রিন ম্যাঙ্গো, অর্থাৎ ম্যাঙ্গোর যে কালার সেটা হচ্ছে গ্রিন, আমটা গ্রিন হয়ে গেল। যদি আমি বলি ইয়েলো ম্যাঙ্গো, তো তখনই কিন্তু তোমার মনের মধ্যে দেখো একটা পরিবর্তন আসলো, আমের যে রূপ তারই পরিবর্তন হয়ে গেল। তো এভাবে দেখলে যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করে একটা নতুন রূপ দেওয়া, সেটা কিন্তু ডিটারমিনার করে না। ডিটারমিনার নাউনকে চিহ্নিত করে, নাউনের অবস্থান, আকৃতি, সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল ইত্যাদি যে রূপগুলো রয়েছে সেটাকে ধরিয়ে দেয়। এবার ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা এক এক করে দেখছি। প্রথমটা দেখো, 1 নম্বরে দেখো, অ্যাডজেক্টিভ বাক্যে নাউনের পূর্বে বা পরে বসতে পারে। মানে প্রথম নিয়মই হলো অ্যাডজেক্টিভের যে প্লেস, বাক্যে তার যে স্থান, অবস্থান, সেটা নাউনের পূর্বেও হতে পারে, নাউনের পরেও হতে পারে। যেমন দেখো, হি ইজ এ টল বয়, সে একজন লম্বা বালক। এবার দেখো টল এটা অ্যাডজেক্টিভ, এটা বয়ের পূর্বে বসেছে, আবার পরেও বসতে পারে। দ্য বয় ইজ টল, এবার দেখো বয় যেটা বয়ের পরে বসেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের পরেও বসতে পারে, আবার নাউনের আগেও বসতে পারে। টল বয় বা দ্য বয় ইজ টল, অর্থাৎ নাউনের পূর্বে পরে দুই জায়গাতে তোমরা দেখতে পাবে। শি হ্যাজ এ নাইস মোবাইল, তার একটা দারুণ মোবাইল রয়েছে। নাইস এটা এই মোবাইলকে মডিফাই করছে এবং মোবাইলের পূর্বে বসেছে। ঠিক একই রকম ভাবে মোবাইলের পরেও এটাকে বসিয়ে যেতে পারে, হার মোবাইল ইজ নাইস। এবার দেখো মোবাইলকে মডিফাই করছে কিন্তু তারপরে বসেছে, হার মোবাইল ইজ নাইস। তো তোমরা দেখলে যে প্লেসমেন্টের দিক থেকে নাউনের আগে এবং পরে দুই জায়গাতেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভের প্রয়োগ করতে পারি, কিন্তু ডিটারমিনার সবসময় নাউনের পূর্বেই বসবে। ডিটারমিনার বাক্যে শুধুমাত্র নাউনের পূর্বেই বসে, নাউনের পরে কিন্তু তুমি কোনোভাবেই ডিটারমিনার ব্যবহার করতে পারবে না। দেখো, হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। এখানে এ এটা হচ্ছে আমাদের ডিটারমিনার, এখানে বইয়ের যে সংখ্যা সেটা আমাদেরকে বলে দিচ্ছে, এটা ডিটারমিন করছে যে বইটা কটা বই রয়েছে। এখানে দেখো বুকের পূর্বে বসেছে, কিন্তু তুমি বুকের পরে কোনোভাবে তুমি এ ব্যবহার করতে পারবে না। আই স মেনি বার্ডস, আমি অনেকগুলো পাখি দেখেছিলাম। এই মেনি তুমি কোনোভাবেই বার্ডস এর পর তুমি ব্যবহার করতে পারবে না, ডিটারমিনার তোমার নাউনের পূর্বেই ব্যবহার করতে হবে। এটা দেখো ইন্টারোগেটিভ ডিটারমিনার, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, কার কলম এটা? পেনের পূর্বে হুজ, এটা পেন এই নাউনের পূর্বে বসেছে, তুমি কোনোভাবেই হুজটাকে পেনের পরে ব্যবহার করতে পারবে না। তো আমরা প্রথম নিয়মে দেখলাম অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বা পরে বসে, কিন্তু ডিটারমিনার শুধুমাত্র পূর্বেই বসে। নেক্সট যে ডিফারেন্স যেটা সেটা দেখছি, অ্যাডজেক্টিভ
বাক্যে নাউনের সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল রূপ দ্বারা প্রভাবিত হয় না। তুমি যখন অ্যাডজেক্টিভ বসাবে তোমার তখন ভাবতে হবে না যে নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, কাউন্টেবল না আনকাউন্টেবল ইত্যাদি। এই জিনিসগুলোকে কিন্তু ভাবতে হবে না যে সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইসব ইত্যাদি কিছু ভাবতে হবে না। অর্থাৎ কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল এগুলো দ্বারা অ্যাডজেক্টিভ প্রভাবিত হয় না। অ্যাডজেক্টিভ যেমন আছে তেমনই থেকে যায়। যেমন দেখো অ্যাডজেক্টিভে দেখো নাইস পেন, যদি তোমার কাছে একটি কলম থাকে তবে নাইস পেন, যদি অনেকগুলো কলম থাকে তবে নাইস পেনস, নাইস পেনস। এখানে তোমার এই নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং খেয়াল করে দেখো সিঙ্গুলার হলেও নাইস, প্লুরাল হলেও নাইস। আর এটা দেখো হোয়াইট মিল্ক, হোয়াইট বোর্ড, এখানটা কি আছে? হোয়াইট মিল্ক, সাদা দুধ। এখানে দুধ আনকাউন্টেবল নাউন, তার সামনে আমরা হোয়াইটের ব্যবহার করলাম। হোয়াইট বোর্ড, বোর্ডটা হোয়াইট, এখানে বোর্ড কাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রেও আমরা হোয়াইটের ব্যবহার করলাম। কিন্তু ডিটারমিনার সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল এগুলো দ্বারা প্রভাবিত হয় এবং সেই অনুযায়ী ডিটারমিনার তোমাকে বেছে নিতে হবে। নাউনের সিঙ্গুলার, প্লুরাল, নাউনের এই ফর্মগুলো জেনে তবেই তুমি সেই রকম তার রূপ অনুযায়ী তুমি ডিটারমিনার বেছে। দেখো একটা এ ওয়াটার যদি আমি বলি, তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো এ ওয়াটার লিখলে সেটা ভুল হয়ে যাবে। যদি বলি মেনি ওয়াটার তাও ভুল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে যদি আনকাউন্টেবল নাউনের আগে এই ম্যানি বসাই তো ভুল হয়ে যাবে। তো বসানোর সময় আমাদের চিন্তা করতে হবে যে কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের কোন ডিটারমিনার বসাতে হবে। যেমন ধরো সাম ওয়াটার, ঠিক আছে, মাচ ওয়াটার তাও ঠিক আছে, দা ওয়াটার তাও ঠিক আছে। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে আমরা সাম, মাচ, দা ইত্যাদি বসাতে পারলাম। এক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত কিছু নির্দিষ্ট করা রয়েছে যে কোন ডিটারমিনার গুলোকে আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং কোনগুলোকে পারি না। দিস বয়, এটা ছিল তোমার আনকাউন্টেবল নাউন। এবার দেখো কাউন্টেবল, দিস বয়, এই বালকটি, দিস বয়েজ, এই বালকগুলি। যখন প্লুরাল হয়ে গেল তখন তোমার ডিটারমিনার চেঞ্জ হয়ে গেল। সিঙ্গুলারের ক্ষেত্রে দিস, প্লুরালের ক্ষেত্রে দিস, THES। অর্থাৎ আমাদের সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল অনুযায়ী আমাদের ডিটারমিনার পরিবর্তন হবে। 3 নাম্বার ডিফারেন্স যেটা, সেটা এবার দেখছি। অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, ডিটারমিনারের হয় না। আমরা জানি অ্যাডজেক্টিভে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি হয়। যেমন যদি বলি গুড, গুড, বেটার, বেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। অর্থাৎ অ্যাডজেক্টিভের এই ডিগ্রি অনুযায়ী 3টে ফর্ম হয়, কিন্তু ডিটারমিনারের কোনো ডিগ্রি নেই এবং ডিগ্রির কোনো ফর্মও নেই। এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, গুড, বেটার, বেস্ট, এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু ডিটারমিনারের এরকম কোনো ডিগ্রি ইত্যাদি হয় না। এটা তোমাদের 3 নাম্বার পার্থক্য। এবার 4 নম্বরে আসি। অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স, প্রেফিক্স যোগ করে নতুন শব্দ পাওয়া যায়। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা সাফিক্স বা প্রেফিক্স কিন্তু যোগ করতে পারি। অর্থাৎ সাফিক্স শব্দের পূর্বে বা পরে শব্দাংশ যোগ করে আমরা নতুন শব্দ পেতে পারি। যেমন এখানে দেখো পসিবল, এটা একটা আমাদের ওয়ার্ড, একটা অ্যাডজেক্টিভ। এটার সাথে আমরা ইম্পসিবল, IM এটা যোগ করে আমরা ইম্পসিবল নতুন শব্দ পেলাম। এরকম সাফিক্স, প্রেফিক্স কিন্তু আমরা ডিটারমিনারের ক্ষেত্রে যোগ করতে পারি না। কাইন্ড, কাইন্ডনেস, এখানে আমরা নেস যোগ করে দিলাম। এরকম অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু তোমরা সাফিক্স, প্রেফিক্সের প্রয়োগ করতে পারো, যেটা তোমাদের ডিটারমিনারের ক্ষেত্রে হয় না। এখানটা সব মনে রাখবে যে যে নতুন শব্দটা হয় সেটা এখানটা পসিবল থেকে ইম্পসিবল হলো, এটাও তোমার অ্যাডজেক্টিভ। কিন্তু কাইন্ড থেকে কাইন্ডনেস যেটা হলো এটা কিন্তু আর অ্যাডজেক্টিভ নয়, এটা নাউন হয়ে গেল। এছাড়াও আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ বাক্য থেকে তুলে নিলে বাক্যে কিন্তু গঠনগত কোনো ত্রুটি থাকে না, কিন্তু বাক্য থেকে তুমি ডিটারমিনার যদি তুলে নাও তো সেক্ষেত্রে কিন্তু বাক্যের গঠনগত ত্রুটি দেখা যায়। এবার এক নজরে আমরা কিছু ডিটারমিনার্স দেখে নিই যাতে আমাদের চিনতে সুবিধা হয় যে কোনগুলো ডিটারমিনার্স। ডিটারমিনার্স আর্টিকেল ডিটারমিনার হিসেবে ব্যবহার হয় এবং আর্টিকেল হলো A and B। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, সেগুলো হচ্ছে this, that, these, those। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, neither, either, each, every, next।
এবার পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। কোয়ান্টিফায়ার্স যেগুলো রয়েছে যেগুলো পরিমাণ নির্দেশ করে, তো সেগুলো যেমন সাম, এনি, মাচ, সেভারাল, মেনি, এ লট অফ, লটস অফ, অল, লিটল, এ লিটল, দা লিটল, ফিউ, এ ফিউ, দা ফিউ, মোস্ট, হোল, মোর, নো, এনাফ। এগুলো আমাদের কোয়ান্টিফায়ারের মধ্যে থাকে এবং কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ নির্দেশ করে। এরপর রয়েছে নাম্বার। এই নাম্বার এগুলো বিভিন্ন রূপে আমরা পাই, সেগুলো যেমন 1 2 3, আরেকটা ফর্ম হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ডাবল, ট্রিপল, 1/3, 1/4, 1/10 ইত্যাদি। এছাড়া ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেগুলো ডিটারমিনার হিসেবে বাক্যে ব্যবহার হয়, যেমন হুজ, হুইচ, হোয়াট ইত্যাদি। তো আজ আমরা ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে যে পার্থক্য সেগুলো আমরা এক এক করে জানলাম এবং বুঝতে পারলাম ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ দুটোই মডিফায়ার হলেও দুটোর মধ্যে কিন্তু স্পষ্ট পার্থক্য রয়েছে এবং পার্থক্যগুলো আমরা আজ জেনে নিলাম। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।